অবশেষে জয়, এত কষ্টের পরে স্বস্তির নিঃশ্বাস। উফ, কি একটা ম্যাচ! আবারও প্রমাণ হলো আর্জেন্টিনার ওঝা বৈদ্য লাগে না। আমাদের মেসি সবচেয়ে বড় জাদুকর, তার জাদুর কাছে সব জাদু হয়ে যায় কদু। তবে ভাই, কেপ ভার্দের কথা আলাদা করে বলতেই হবে। আর্জেন্টিনার মতো দলকে 90 মিনিট আটকে রেখেছে তারা, বিশেষ করে গোলকিপার ভোজিনহো। শুধু তাই না, জয় পেতে আর্জেন্টিনাকে পুরো 120 মিনিট ঘাম ঝরাতে হয়েছে। ম্যাচের শুরু থেকেই সেম টেকটিক্স ছিল আর্জেন্টিনার, তারা গোল দিতে চায়, কিন্তু কেপ ভার্দেও এক কথা, তারা জান দিয়ে হলো গোল ফেরাবে। কেপ ভার্দেও করেছে তা। গোলকিপার ভোজিনহো যেন মানুষ না জিন, জিনের মতো একের পর এক বল আটকে দিয়েছে, কিন্তু মেসিকে তো আর আটকে রাখা যায় না। কেপ ভার্দের এই ডিফেন্স ভেঙে লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস পায়ে নিয়ে গোল দিলেন মেসি। তারপর শুরু হলো উল্লাস। সেই উল্লাসে যোগ দিল সারা পৃথিবীর আর্জেন্টাইন ফ্যানরা। টানা 8 বিশ্বকাপ ম্যাচে গোল করলেন মেসি। লিওনেল মেসিকে নিয়ে নতুন করে আর কি বলবো, মনে হচ্ছে বয়স শুধু সংখ্যায় আটকে আছে। মাঠে তিনি এখনো আগের মতোই পার্থক্য গড়ে দিচ্ছেন। কেপ ভার্দের বিপক্ষে গোল করে টানা 8 বিশ্বকাপ ম্যাচে গোল করার অবিশ্বাস্য রেকর্ড গড়লেন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা 20 নিয়ে উঠে গেলেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে। লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বড় মঞ্চে তার মতো ধারাবাহিক ফুটবলার খুব কমই এসেছে। যারা বলেছিল মেসির সময় শেষ, তারা হয়তো আবারও ভুল প্রমাণিত হলো। 39 বছর বয়সেও তিনি দলের ভরসা, প্রতিপক্ষের আতঙ্ক এবং কোটি কোটি সমর্থকের মুখে হাসির কারণ। রেকর্ড যেন এখন তার পেছনে দৌড়ায়। এই মানুষটাকে নিজের সময় খেলতে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। তবে কেপ ভার্দে ফার্স্ট হাফে বেশ কয়েকবার ট্রাই করেছে, কিন্তু কোনো লাভ করতে পারেনি। অন্যদিকে আর্জেন্টিনার সব ঠিকঠাকই লেগেছে প্রথম হাফে। ম্যাককে নিচে রেখে 3 ম্যানের রেস্ট ডিফেন্স ক্রিয়েট করাটা ভালো লেগেছে। এনজো উপরেই ভালো। আলমাদাকে তার আউটসাইড দ্য বক্স অ্যাবিলিটি স্বাক্ষর রাখতে হবে। মলিনাকে আরো অ্যাক্টিভ করতে পারলে রাইট সাইডের উইংটা আরো ইফেক্টিভ হবে। মলিনা বারবার স্পিডে পিছিয়ে গেছে। বার্কোকে দ্বিতীয় হাফে দেখতে চাই পার্সোনালি। সেকেন্ড হাফ শুরু হলো, আর তার কিছুক্ষণ পর ভার্দে দিয়ে দিল এক গোল, স্কোর সমতা। এভাবেই পার হলো পুরো সেকেন্ড হাফ। মেসির একের পর এক ফ্রি কিক ফিরিয়ে দিলেন ভোজিনহো, রুখে দিল পুরো আর্জেন্টিনাকে। 90 মিনিট চলে গেল, গোলের দেখা পেল না আর কেউ। এক্সট্রা টাইমের শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজ তার ক্যারিয়ারের দ্বিতীয় গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। কিন্তু কেপ ভার্দে ফিরে আসা আরো দুর্দান্ত ভাবে। অসাধারণ এক গোল করে সমতায় ফিরে তারা, কিন্তু এরপর আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার মেসির অ্যাসিস্ট থেকে গোল করে রোমেরো। স্বপ্ন ভাঙে কেপ ভার্দের, আর নেক্সট রাউন্ডে চলে যায় আর্জেন্টিনা। তবে এই ম্যাচ দেখিয়ে দিয়েছে বিশ্বকাপে কোনো ছোট দল নেই। কেপ ভার্দের কেউ স্টার না, কিন্তু সবাই পারফর্মার। ফলে স্পেন এবং উরুগুয়ের সাথে খেলার পরেও কেপ ভার্দে গোল খাইছে 3 ম্যাচে মাত্র 2টা। একটা দল যারা বিশ্বাস করে তাদেরকে গোল না দিতে পারলে কেউ তাদেরকে হারাইতে পারবে না, এবং মিনিট 1 থেকে তারা লো ব্লক শুরু করবে। তাদেরকে হারানো কিন্তু যেন তেন কথা না। আর্জেন্টিনা এই ম্যাচ থেকে আশা করি নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে মিশরের বিপক্ষে তাদের নেক্সট লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করবে। কি মনে করেন, পারবে কি আর্জেন্টিনা?